আসসালামু আলাইকুম। তো এখন আমরা চলে আইছি খিরাই খেতে। তো অনেকে জানেন যে এই রোজা রমজানে খিরাইয়ের অনেক মূল্য। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো খিরাই গাছগুলো, তো দেখতে থাকুন। তো দেখেন বন্ধুগণ, অনেক খিরাই হয়েছে, কিছু খিরাই পোকেও ধরছে। একটা খিরাই মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল, কিন্তু পোকে ধরছে। আরো আছে অনেকগুলা খিরাই, এই দেখেন বড় বড় খিরাই। আর রমজানে ইফতারের পর খিরাই খেলে শান্তি লাগে এবং তৃপ্তি পাওয়া যায়। এবং খিরাই অনেকগুলো আছে, এই খিরাই দেখেন পড়ে রয়েছে। আর এর প্রতিষ্ঠাতা বা পরিচালনাকারী এই নাজমুল। আর এই অনেকগুলো আছে, গাছ আছে অনেকগুলো, এই জায়গা দিয়ে অনেকগুলা পাখিতে অনেক খিরাই খাইয়ে ফেলায়, যার কারণে এই কাকতারুয়াটা টাঙাই দিছে, পাখিতে ভয় পায়, যার কারণে এখানে নামবে না। আর এখানে এই সারা ক্ষেত জুড়েই খিরাই ভরপুর হয়েছে। তো আজকে আমরা মানে দেখতে আসলাম কি, এখন তো রোজা, যার কারণে আমরা খাইতে পারতেছি না। যদি এমনি রোজা রমজান মাস, যার কারণে আমরা ছিটতেছি না। এছাড়া আমরা চুরি করে খাইতাম, যেটা সত্যি কথা। আর এখানে দেখেন অনেকে টাকা দিয়া রসুন কিনেন, নিজেরা চাষ করছি। এই নিজেরা ঘরোয়া পরিবেশে মানে এরকম চাষ করছে। ইনশাআল্লাহ মানে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। দেখেন এই সব রসুন, একজন দেখতেছেন ধানের মতন, কিন্তু এগুলো ধান না। আর আছে এর পাশে আছে বেগুন গাছ। তো আল্লাহর মতে মাশাআল্লাহ বেগুন হয়েছে। এই দেখেন কতটুকু যে লাগাইছে তারটার মতন বেগুন। এই দেখেন ওর সাইজেরটাই হয়েছে, একটু বড় হয়েছে মনে হয়। আর এগুলো কিছু মনে করবেন না, কারণ এগুলা ভিডিওর অংশ। আর গাইস, এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা বাসায় মানে বাড়িতে বসে আছেন, তারা ঘরোয়া পরিবেশ বা নিজের ইচ্ছা মতো এরকম ক্ষেত খামার তৈরি করবেন, এবং কি নিজেরা খাইতে পারবেন, এবং কি অন্যদের খাওয়াইতে পারবেন, এবং কি বাজারে বিক্রি করতে পারবেন। আর নাজমুল কিছু বলো, এই বিষয়ে কিছু বলো। আমি সবাইকে বলতে চাই, সবাই নিজেভাবে চাষ করবেন, সবাই নিজের আর্থিক খরচ দিয়ে চাষ করে সবাইকে উৎসাহিত করবেন, এবং কি একটা উদ্যোক্তা হওয়ার মানে পরিকল্পনা দিবেন, যাতে সবাই আত্মবিশ্বাস নিয়ে এই কাজগুলো করতে পারে। যাই হোক, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন ভিডিও দেখলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। লাভ ইউ অল।